২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতর পিলখানায় হত্যা করা হয় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। এই হত্যাযজ্ঞ কেন ঘটল, নেপথ্যের কুশীলবী বা কারা, সে বিষয়টি উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তদন্ত কমিশনের রিপোর্টে। পাশাপাশি সাক্ষ্য প্রমাণে বেরিয়ে আসছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, সাবেক এমপি ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নাটকের নাম। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জাহিদি আদালতে ফজলে নূর তাপসের সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন। সাহারা খাতুনের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য দেন মেজর মোকাররম আহমেদ। সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে প্রসিকিউশন জানায়, বিস্ফোরক মামলার সাক্ষীতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে শেখ হাসিনা, শেখ তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছে প্রসিকিউশন। ঘটনার পিছনে যে ঘটনা, এই অংশে একটা ষড়যন্ত্রের কথা বলছেন, একটা পরিকল্পনার কথা বলছেন। সেই অংশে তৎকালীন সময়ের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্পৃক্ত ছিল মর্মে ওনাদের বক্তব্যে এটা প্রকাশ পেয়েছে। পিলখানা হত্যাকাণ্ডে বিডিআরের ১৩৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৮৩ জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিচারিক আদালতে এখনো চলমান। আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, হত্যা মামলায় খালাস পেলেও প্রায় এক যুগ ধরে দ্বিতীয় মামলায় কারাভোগ করছেন অনেকে। এই ঘটনায় যারা কুশীলব ছিলেন তারা আসামি হন নাই, যারা ফাইন্যান্সার ছিলেন তারা আসামি হন নাই, এবং যারা নিরীহ ছিলেন, যারা এই ঘটনার সাথে ছিলেন না, তারা আসামি হয়েছে বিভিন্ন মেয়াদে দুটো মামলায়। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রায় ১২০০ সাক্ষীর মধ্যে সম্পন্ন হয়েছে ৩০২ জনের সাক্ষ্য গ্রহণ। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।